এক এক করে বলি। প্রথম হচ্ছে, যদি ইরান এই যুদ্ধটাকে, ইরানের পক্ষে তো এটা যুদ্ধই, একটা ধর্মযুদ্ধে পরিণত করতে পারে। এখন ধর্মযুদ্ধে পরিণত বিশ্বে তখনই হবে, আবার একটু যদি গভীরে আমরা যাই, ইসলাম কিন্তু বিভক্ত দুভাগে, মেইনলি দুভাবে বিভক্ত। একটা হচ্ছে শিয়া সাইড, একটা হচ্ছে সুন্নি সাইড। এখন ইরান হচ্ছে শিয়া অধ্যুষিত কান্ট্রি, যার 98 to 99% হচ্ছে শিয়াইট। আচ্ছা, এবারে বিশ্বের মধ্যে যদি আমরা গ্লোবালি ইসলামকে অ্যানালাইজ করি, তাহলে আমরা দেখব যে 10 to 15% ইসলাম হচ্ছে শিয়াইট, বাকি সুন্নি অ্যান্ড আদার ওদের যে সেকশনের মধ্যে পড়ে তার মধ্যে আছে। এই যে 10 থেকে 15% বিশ্বের শিয়া, যেই দেশগুলো এর মধ্যে, কয়েকটা দেশের নাম আমি নিচ্ছি। একটা হচ্ছে বাহারিনে কিন্তু 40% হচ্ছে শিয়াজ। আজারবাইজান, যেটা আপনি বলছেন যে এটাকে যদি ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া যায় তাহলে ইরান একটা ওয়াক ওভার পেয়ে যেতে পারে, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। ওয়াক ওভার পাবে না। প্রথম কথা হচ্ছে, ধর্মযুদ্ধে নিয়ে যেতে হলে সমস্ত ইসলামিক সংগঠনগুলো শিয়া সুন্নিদের এক হতে হবে। সেটা কি তারা এক হতে পারছে? সেটা দেখতে হবে। কিন্তু আমরা এই ধর্মযুদ্ধের অ্যাঙ্গেলটাতে আবার আরেকটু আসবো, ডিটেইলে আমরা আলোচনা করব। আমরা প্রথমে 1 2 3 4 করে পয়েন্টসগুলো আগে আলোচনা করি। ধর্মযুদ্ধ হচ্ছে পয়েন্ট নাম্বার 1। ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যত আমেরিকান বেস, এয়ারফোর্স বেস বা নেভাল বেস, যেগুলো এই ইরানের সঙ্গে লাগানো, বা রাইট ফ্রম সাউথ অফ, যেটা আমাদের ইরানিয়ান এরিয়া থেকে সাউথে যে কমপ্লিট, এটা একটা কি গন্ডারের যে হর্ন না, ঠিক সেরকম। সেই গন্ডারের হর্নের যে সব ওপরটা, সেটা হচ্ছে হরমুজ স্ট্রেট, বাকিটা ঠিক গন্ডারের হর্ন, যেখান দিয়ে জাহাজগুলো বেরিয়ে আসে তেল নিয়ে। ওই প্রত্যেকটা দেশকে মধ্যে আমেরিকার, তাদের তো নিজেদের খুব একটা সৈন্য সামন্ত নেই, তারা আমেরিকাকে বেস দিয়ে রেখেছে। সেখানে নেভাল বেস, সেখানে এয়ারফোর্স বেস, সেখানে তাদের রেঞ্জার্স, এরকম বেস আছে। সেই বেসগুলোকে নিউট্রালাইজ করতে হবে ইরানকে, আইদার থ্রু রকেট অর থ্রু ড্রোনস অর থ্রু সাম আদার মিনস। ওই পুরো যত বেসগুলো আছে সেগুলোকে অকেজো করে দিতে হবে। আচ্ছা, সেই রাস্তাটা অলরেডি ইরান নিয়েছে। নাম্বার 2। আচ্ছা, নাম্বার 3-তে আমরা আসি, যে যত এই সমস্ত দেশগুলোর মধ্যে বহু অয়েল ফিল্ড আছে, সেখানে সবসময় অয়েলের যেখানে জলে আর কি, সেখানে যদি রকেটিং করে বা ড্রোন দিয়ে বা গ্রাউন্ড অ্যাকশন করে ওই অয়েল ফিল্ডগুলোকে ব্লেজ করে দিতে পারে, তাহলে কিন্তু একটা বিরাট একটা ইম্প্যাক্ট সেখানে হবে, পুরো বিশ্বব্যাপী তার ইম্প্যাক্ট হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে পয়েন্ট নাম্বার 3-তে যাব। আচ্ছা, পয়েন্ট নাম্বার 4 হচ্ছে এই সমস্ত, এবার পয়েন্ট নাম্বার 3-তে যাব। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে যে এই সমস্ত দেশগুলোর মধ্যে বেশিরভাগ হচ্ছে সল্ট ওয়াটার অ্যাজ এ ড্রিঙ্কিং, সমুদ্রের জল। সেই জলকে তারা ডিসিল্ট করে সেটাকে সুইট ওয়াটার বানায় ড্রিঙ্কিংয়ের জন্য। সে বিরাট বিরাট প্লান্ট আছে এই সমস্ত দেশের মধ্যে। সেই ওয়াটার প্লান্টগুলোকে যদি কোনোরকমভাবে ডিকন্টামিনেন্ট, আমি বলবো না ওটা এগেনস্ট দি হিউম্যান রাইট হবে, কমপ্লিটলি ব্লক করে দিতে পারে, তাহলেও কিন্তু এর একটা ইম্প্যাক্ট হবে। লাস্ট 4 পয়েন্ট হচ্ছে যে স্ট্রেইট অফ হরমুজ। আমি ছবিটা একটু দেখাতে বলবো প্রোডাকশন টিমকে, যে স্ট্রেইট অফ হরমুজ আমরা আলোচনা করছি প্রত্যেক দিন প্রতিনিয়ত স্ট্রেইট অফ হরমুজ নিয়ে, যে এটা কতটা ইম্পর্টেন্ট। কারণ এই স্ট্রেইট অফ হরমুজ দিয়ে গোটা বিশ্বের যা তেল উৎপন্ন হয় 1/3 এখান থেকে আসে। এটা কতটা ইম্পর্টেন্ট যে স্ট্রেইট অফ হরমুজটা বন্ধ ইতিমধ্যেই করে দিয়েছে ইরান, এটা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে ইরানের দিকে? এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, আমি বলবো এটা হচ্ছে গ্রাউন্ড জিরো অফ এন্টায়ার অপারেশনস। এই স্ট্রেট অফ হরমুজের যেটা আমরা দেখতে পাচ্ছি, যে উইডথটা, যে পারস্য উপসাগর থেকে সেটা ওমান উপসাগর দিয়ে আরব সাগরে যাচ্ছে, এই যে উইডথটা জাস্ট 30 to 33 কিলোমিটার্স। এই 30 to 33 কিলোমিটারকে যদি চোখ করা হয়, তাহলে যত এই ইন্টারন্যাশনাল শিপিং এর মুভমেন্টগুলো, স্পেশালি অয়েল, ন্যাচারাল গ্যাস বা ট্রেডের যত শিপের মুভমেন্ট আছে, সেই মুভমেন্টগুলো ব্লক হয়ে যাবে।
তার মানে বিশ্বব্যাপী যে 20% অয়েল বা এনার্জি সাপ্লাই যেটা ইরান করছে সেই সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে। তো এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক এরিয়া বা পয়েন্ট আমি বলবো। এটাকে ব্লক করে দিলে ডিফেন্স আর অফেন্স যদি এর মধ্যে থাকে, ইরান যেটা করছে মানে এটা হচ্ছে সবথেকে মারাত্মক স্টেপ, সব থেকে মারাত্মক। ঠিক এবারে কিন্তু স্যার এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে স্ট্রেট অফ হরমুজ তো একা মেইনটেনিং এর দায়িত্বে ইরান নেই, তার সঙ্গে ওমানও রয়েছে। তাহলে যদি এটা ইরান করে, ওমান কি সেটা মেনে নেবে? না, দেখো ওমান আর ইরান, ওমানের কিন্তু কোনো সৈন্য নেই, না। বা ওমানে আমেরিকান ঘাঁটি আছে, কিন্তু ওমান একটা সাইড কন্ট্রোল করছে, ধরো যেটা হচ্ছে সাদার্ন সাইড অফ দি স্ট্রেট, আর নর্দার্ন সাইড আর ম্যাক্সিমাম স্ট্রেটটাকে কন্ট্রোল করছে ইরান। তা সেখানে ওমান ইনফ্লুয়েন্স আমার মনে হয় না যে কোনো রকম ইনফ্লুয়েন্স করতে পারবে। তার কারণ যার মাইট সেখানে যার বেশি, সেই সেটা কন্ট্রোল করছে, যেটা ইরান করছে। সেটা যেরকমভাবে একটা ডিফেন্সিভ অপারেশন তারা করছে, সেখানে মাইন লাগিয়েছে পুরো, আর মাইনের সঙ্গে মাইন, ফ্লোটিং মাইন আছে, আন্ডার ওয়াটার মাইন আছে, মাইনের সঙ্গে সঙ্গে এটাকে পুরো ডমিনেট করছে বাই পেট্রোলিং উইথ দ্য স্পিড বোট ফিটেড উইথ লেটেস্ট ইকুইপমেন্ট লাইক মেশিন গান, টর্পেডোজ, মিসাইল সিস্টেম। 10 থেকে 15টা মিসাইল বোট একসঙ্গে মুভমেন্ট করছে সেখানে। প্লাস গ্রাউন্ড থেকে নর্দার্ন সাইডে যে ইরানের সাইড আছে, যেটা সাউদার্ন হয়ে গেল ইরানের, সেখানে কমপ্লিট তারা মিসাইল সিস্টেম করে রেখেছে, আন্ডারগ্রাউন্ড মিসাইল সিস্টেম, শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম, যেগুলো ওই সেখান থেকে যদি কোনো জাহাজ যেতে চায় ফোর্সিবলি, সেই মিসাইল ক্যান হিট দোজ শিপস অ্যান্ড ডিস্ট্রয় দেম, যেটা আমরা দেখেছি আগুন টাগুন লাগিয়ে দিয়েছে দু একটা শিপের মধ্যে। তা ওটা একটা অফেন্সিভ সাইড ওরা রেখেছে, একটা ডিফেন্সিভ সাইড তারা রেখেছে। তা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এইটাকে যদি ইভেন আমেরিকা কন্ট্রোল করতে পারে, তাহলে কিন্তু 90% ওয়ার দে উইল উইন। কিন্তু ইরান সেটা করতে দেবে না। ইরান জানে যে স্ট্রেট অফ হরমুজের ওপরে কন্ট্রোল যদি চলে যায়, তাহলে কিন্তু ব্যাটল ফর দি ইরান যেটা হচ্ছে, সেটা বাই অ্যান্ড লার্জ আমেরিকার দিকে চলে যাবে। তেমন তারা ওখান থেকে ওই ব্রিজ হেড বানিয়ে ও তাদের মুভমেন্ট এক্সটেন্ড করবে। মেবি দে উইল পুট দি বুটস অন গ্রাউন্ড ওয়ান্স দে ক্যাপচার দি হরমুজ এরিয়াজ। একদম। অর্থাৎ যদি আমরা একটু শর্টে বলি যে এই 4টে পয়েন্ট কি কি যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। নাম্বার 1, যদি ইরান এটাকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, শিয়া এবং সুন্নি যদি একত্রিত হতে পারে, তাহলে এই বিষয়টা থেকে অনেকটা বেরিয়ে আসা যায়। 2 নম্বর হচ্ছে যে বেসগুলো রয়েছে, যেমন কাতারে রয়েছে, সৌদি আরবে রয়েছে, ওমানে রয়েছে, কুয়েতে রয়েছে, এবং এই যে বেসগুলো যেগুলোতে আক্রমণ অলরেডি ইরান করে ফেলেছে, এইভাবে যদি আমেরিকার বেসগুলোকে নষ্ট করে দেওয়া যায়। 3 নম্বর আর 4 নম্বর হচ্ছে সব থেকে বেশি